দেশের বিভিন্ন অঞ্চলে এখন মৃদু তাপপ্রবাহ বইছে। বেলা গড়ানোর পর থেকেই রোদের তাপ বাড়ছে। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর কিছুটা সুখবর দিয়েছে। বলছে গরমের আজ বুধবার থেকে কমে আসতে পারে। তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের জন্য অস্বস্তি থাকছেই। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, এর মধ্যেই থেমে থেমে বৃষ্টি ঝরবে। গতকাল মঙ্গলবার দেশের 4টি বিভাগ এবং 6টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজ থেকে তাপপ্রবাহের বিস্তার কমে গরমের তেজ কমে 36 ডিগ্রির নিচে নামলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমটা থাকবে। চলতি মাসের মাঝামাঝি এই অবস্থাটা কাটতে পারে। তিনি বলেন, আজ থেকে বৃষ্টিপাত একটু বাড়বে, তবে সেটাও অল্প। হয়তো দিনের একটা সময় বৃষ্টি হবে, এরপর থেমে গিয়ে অস্বস্তিকর অবস্থাটা থাকবে, এক নাগাড়ে হবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে, যে কারণে বৃষ্টিপাতের প্রবণতা কম। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীতে 38 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় ছিল 36.8 ডিগ্রি তাপমাত্রা, আর সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে রাঙামাটিতে 22.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায় 24 মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে 18 মিলিমিটার, শ্রীমঙ্গলে 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।